কাঁচকলার কোপ্তা তো কম বেশি সবাই খেয়েছো আশা করি, কিন্তু সয়াবিনের কোপ্তা কতজন খেয়েছো? আর আজকে আমি এই সয়াবিনের কোপ্তাটা প্রথমবার ট্রাই করলাম, তো চলো দেখাই কিভাবে বানিয়েছি। যেহেতু প্রথমবার ট্রাই করছি তো সেই জন্য একটু অল্প করেই বানিয়েছিলাম, বেশি বানাইনি। তো যতটা পরিমাণে সয়াবিন দরকার সেগুলোকে নিয়ে আমি গরম জল আর নুন দিয়ে ভালো মতো ধুয়ে একেবারে শুকনো করে নিংড়ে নিয়েছি। তারপর মিক্সির বাটিতে দিয়ে একটু ওই মিহি টাইপের করে নিয়েছিলাম। তারপর এই সয়াবিনগুলোর মধ্যে পেঁয়াজ কুচোনো আর লঙ্কা কুচোনো দিয়ে দিয়েছিলাম। আসলে অনেক দিন ধরেই ট্রাই করছিলাম, তো আজকেই সেটা করে ফেললাম। কাঁচকলার কোপ্তা কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, আর সয়াবিনের কোপ্তাটাও ওই মোটামুটিই লাগলো। তো যাই হোক, এরপর এই সয়াবিনগুলোর মধ্যে পেঁয়াজ কুচোনো লঙ্কা কুচোনো দেওয়ার পর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গুঁড়ো গরম মশলা, মানে বাড়িতে যে কোনো ধরনের গুঁড়ো মশলা থাকলে সব ঢেলে দিও, তাতেও চলবে, এমন একটা ব্যাপার। আজকে সকালে ইউটিউবে রেসিপিটা দেখে তো আমি এটাই বুঝেছিলাম। তো যাই হোক, তারপর এখানে 3 চামচ আমি বেসন নিয়েছিলাম, দেন এটাকে ভালো মতো মেখে নিয়েছিলাম। আসলে এটার মধ্যে আদা কুচোনো আর রসুন কুচোনো দিলে বোধহয় আরও একটু বেশি ভালো লাগতো। সেটা আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা রান্নার শেষে আমাকে জানায়। তো তারপর এখানে কোপ্তাগুলোর শেপ দিয়ে দিচ্ছিলাম গোল গোল। আর কেন জানি না এখন এডিট করতে বসে আমার এগুলোকে দেখে লাড্ডুর মতো মনে হচ্ছে। সাইজ কিন্তু অনেকটাই ছোট করেছিলাম, কিন্তু ক্যামেরায় বড্ড বড় মনে হচ্ছে। আই থিঙ্ক ক্যামেরা অ্যাঙ্গেলটার জন্যই। এরপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিয়েছিলাম। আর যদি গ্যাস বাড়িয়ে ভাজতাম তাহলে দেখতাম ওপরটা লাল হয়ে গেছে আর ভেতরটা কাঁচা থেকে গেছে, যেটা হয়েই থাকে প্রায় সবার সাথে। আর বাঙালির যে কোনো রান্নায় আলু তো দরকার, অবশ্য আমিও আলু ছাড়া খেতে পারি না, তো আলুগুলোকে লাল করে এখানে ভেজে নিতে হবে। আর এখানেই আমি আমার ফাঁকিবাজি রান্না দেখাবো। হ্যাঁ, ফাঁকিবাজি রান্না নামটা আমিই দিয়েছি অবশ্য। আচ্ছা, তোমরাই বলো, এই গরমে ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে বসতে কারই বা ভালো লাগে? তো সেই জন্য প্রায়ই আমি এই ফাঁকিবাজি কাজটা করে থাকি, যেটা কেউ চট করে ধরতে পারে না। আজকে ভিডিওটা দেখার পর বুঝতে পারবে। গরম তেলের মধ্যে আলুগুলোকে সাইড করে দিয়ে ফোড়নের যা যা দেওয়ার আছে সেগুলো দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিয়ে আবারও আলুগুলোকে সাইড করে এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে নিলাম। অনেকেই বলে না, পেঁয়াজের গন্ধ ছাড়বে, ভালো হবে না, তরকারির টেস্ট পাল্টে যাবে। আই সোয়ার কিচ্ছু হয় না, আমি এইভাবেই রান্না করি। যখনই আমার ল্যাদ লাগে তখনই, আর রান্না যেমন টেস্ট হওয়ার কথা সেই রকমই হয়। এরপর কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, তো ভালো মতোই সব কিছু ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে বলতে পারো। এরপর এটার মধ্যে আদা রসুন বাটা আর যা যা গুঁড়ো মশলা কষানোর জন্য দিতে লাগে সেই সব দিয়ে দিচ্ছিলাম। আমার এই ভিডিওটা দেখার পর কে কে আমাকে জ্ঞান দিতে আসবে জানি না, কিন্তু এর আগে আমাকে অনেকেই জ্ঞান দিয়েছে। হ্যাঁ, আমি জ্ঞানই বলবো, তার কারণ তাদের মতে তেলের মধ্যে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ